হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং আর সবাইকে স্বাগত আমার চ্যানেল সুমন ক্রিয়েটিভে। আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে। আর আমি কিছুদিন না অনেক দিনই হয়ে গেছে কিছু ব্লগ ভিডিও ভালো করে ছাড়ছি না। তো ভাবলাম তোমরা আমাকে ভুলে গেছো নাকি, ভুলো নেই তো? তো আজকে ভিডিওটা দেখে পুরোটা দেখে আমাকে জানিয়ে দেবে। আমি জানি তোমরা কেউ আমাকে ভুলতে পারো না, আর ভুলবেটাই কিভাবে, তাই না? আমি তোমাদের প্রিয় সুমন, আমাকে তো ভুলার কোনো কথাই নেই। তো আজকে সকালবেলা উঠে গেছি, এখন বাজে 5টা, মা উঠিয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে সানডে, আজকে তো ছুটির দিন, আজকে ঘরে থাকার কথা। আজকে ঘুম থেকে ওঠার কথা ছিল 8টার সময়, কি করব, উঠিয়ে দিয়েছে মা 5টার সময়। তো উঠে পড়েছি, আমাদের আজকে একটু বেরোনোর কথা আছে, আমরা যাব মাসি বাড়ি, তার জন্যই তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে। এখন একটু তাড়াতাড়ি কাজ টাজ করে তারপরে বেরোতে হবে। আর তোমরা সবাই ভালো আছো তো? আর আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকে সারাদিন তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে আর আড্ডা হচ্ছে। তো চলো টাটা বাই বাই। এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাই, আর কিছু কাজ আছে ওসব করে নেই, আবার দেখা হবে কিছুক্ষণ পরে। মুখ টুক ধুয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি। আমরা তাড়াতাড়ি চা খাবো, তারপরে ভাত খাবো, আর আমরা বেরিয়ে যাব। আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে। হইলো সাজগুজ হইলো, তাড়াতাড়ি রেডি হও। এই যে চা আর নিমকি খাচ্ছি, তারপরে খেয়ে দিয়ে রেডি হবো। আর ভাত খেতে যেতেই হবে, না রাস্তায় খিদা পেয়ে যাবে। এখন শ্রাবণ মাস চলছে না, তার জন্য আমরা বাইরে কিছু খাই না। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। মা তাড়াতাড়ি চা খাও। তোমার রেডি হইতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা? বাহ, কেন? আমার লাল্লারে সাজায় দিন। বাবলি আমার লাল্লা আসুন মধ্যে একটু ভারত মিলন আর সহ্য হইতেছে না বাবারে। আমার লাল্লারে সাজায় দিন। জামা প্যান্ট अच्छा हुआ, আমার লাল্লা अच्छा हुआ, না गिर गया ना चाय, अच्छा हुआ। নেই এসব মত বলো। কেন আমি সাফা করবো? লাল্লাই করবো, সাফা গায়ে নিয়ে আমার লাল্লা এটা। तातरी रेडी हो जाओ, हाँ देरी हो जाए আমাদের বেরোইতে। यहाँ पे हम भी चाय अभी गिराने वाला था। গান বাজতে কপিরাইট লাগিয়ে দিব। তো বন্ধ কর না গান। এই যে পুরি ভাজা হয়ে গেছে, আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করতে তারপরে মা বলল না কিছু একটা বানাতে হবে। তো মা চা খেয়ে উঠে আগে রেডি হয়নি, তখন বলছিলাম না রেডি হও, তো রেডি হয়নি। তা মা বলল কিছু পুরি ভেজে নিই। পুরি ভাজা হয়ে গেছে, আর চানার ডাল হবে, খাবো তারপরে বেরোবো। দেরি তো হচ্ছে, কিন্তু যে আসবে সে এখনো আসেনি, তার জন্য আমরা অপেক্ষা করছি। A few moments later. হ্যালো, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি। বসে থাকতে কারেন্টটা চলে গেল, তো ভাবলাম একটু রাস্তা দিয়ে হাঁটি। এই যে সুন্দর হাওয়া, এই জায়গাটা একটু ছায়া না, তো এই জায়গাটার মধ্যে একটু আরাম লাগে, তার জন্য এসে এই যে এখানে একটু দাঁড়িয়েছি। এই জায়গাটা প্রচণ্ড আরাম আমাদের বাড়িতে। যখনও কারেন্ট থাকে না, আমরা সবাই চেয়ার টিয়ার নিয়ে এসে এই জায়গাগুলোতেই বসে একটু গল্প টল্প, এই যে রাস্তার মানুষরাও আসে এখানে বসে, সবাই টাইম পাস হয়ে যায় সবার। কথা হচ্ছে রেডি হয়ে না বেশিক্ষণ অপেক্ষা করতে ভালো লাগে না, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। দিদি, জামাইবাবু, ডুগু, ওদের জন্য অপেক্ষা করেই যাচ্ছি। ওরা দিয়ে দে না, ওটা দিয়ে দাও মামাকে। দাও না, হাতে দাও না। আমাকে দাও। হ্যালো,
আমরা যাচ্ছি যাচ্ছি ডুগা- ডুগাই ঘুমে ঘুমাই গেছে ঘুমায় গেছে ডুগাই। ও আমরা চশমা সাথে নমা এখানে থামো হ্যাঁ তোমার তো ভালো জায়গা ভালো হ্যাঁ জায়গাটা ভালো তো ছায়া পুরো দরজা খুলতে পারো না দরজা খুলতেও তো লাগে না দরকারই নেই লাগবো না আগে যাবো মা এখানে ঠিক আছে জায়গাটা হ্যাঁ পুরো গাড়ি আসো একটু এদিকে, একটু নাচু নাচু দাও। আহা টমাটার বড়ে মজেদার, ওহো টমাটার বড়ে মজেদার। না রে আমি আইমু না, হ্যাঁ গরম লাগে বাইরে। হ্যালো, হাই করে দিয়া বাবা, হাই করা, হাই 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 হাই। এই যে তোমরা একটু ভাই কপিরাইট আইবো, কামো তো কামো তো। ওই তো আমি বললাম না হিলা গেছস তুই। আমরা পৌঁছে গেছি মাসি বাড়ি, অনেকক্ষণ হয়েছে, প্রচন্ড গরম। এই দেখো আমার আর ডুগাইয়ের অবস্থা দেখো, আমরা দুজনের উফ, গরমে আমরা শেষ। ডুগু বাবা একটু হাই বলো ওদেরকে, বলে হ্যালো গাইস বলো, এদিকে বলো, বলে হ্যালো। প্রচন্ড গরম বাবা, দেখেই বুঝতে পারছো ঘেমে চুপচুপা। এই দেখো মাসির বাড়ির কুকুরগুলোকে কিভাবে খেপাচ্ছে। আহা ও বাবা ইফালে আহা, বগে এইফালে এইফালে আহা আহা, জলদি জলদি আহা। কেমন লাগতেছে তোমাদের সবার গরমে? একদম বিশ্রী গরম আর থাকতে পারতেছি না আর গাছটার উপর বই একটু ফটো উঠা দাও এই আগালে উঠতে লাগবো না বুঝবা কি কইবা বুঝি না কি বাবা কি কি উঠিবা? ফটো উঠিবা? হ্যাঁ ও বাবা, কোল্ড ড্রিঙ্ক খাবি? না না ওই যা কালা ব্যাগটা নিগা, কালা ব্যাগের ভিতরে পয়সা আছে। ওই বাবা কি করছ তুই? না না হ্যাঁ এখানে আমি যাইতে থাকি এখানে কই আইসক্রিম পাবি? তুই এত তাড়াতাড়ি যাবি গা? গরু আছে না, তোরা ওখানে গিয়ে ঢুকিস আবার, মাসিরা যাইও ঢুকবো। আইসক্রিম মা আইসক্রিম খাওয়া গরু ছাগলগুলি আমি বাইন্দা করে সব ঠিকঠাক করে রাখি, এক লগে গেলে আবার আমার দেরি হয়ে যাবে না, অন্ধকার হয়ে যাবে। দিদি অল্প ঘুমাইছে, ঘুমাও বুঝছো, দিদি ঘুমাইছে। তোর ঘরে গিয়েও কাজ, হ্যাঁ ঘরে গিয়েও কাজ। কাম করেছে, একটা হেডলাইট বন্ধ, একদিকে টর্চ লাইট বেঁধে ওই ও বড় পুচকা যে টর্চটা বাইর করছিল ওইটা। কিছু কবি সুন্দরী
গরমে অবস্থা খারাপ দেখ না, গরমে সে যেমন লাগতেছে তোমরা দেখে ট্রেনের অপেক্ষা করতেছো, আমি করতেছি না। তোমারও লাগতেছে মাসি। আমার আমার জন্য একটা পান বানাবি না? তোর হাতের পান আমার ভাল লাগে। ও পিঠেও উঠতে ভালো পায়। ভাই ধরিস, ভাই ধরিস, একটা হাত পাছার মধ্যে দে। এই যে আমি দোকানে গেছি, মাইকটা তাও ইউজ করবি না। আর এই যে প্রচন্ড গরম, আর থাকতে পারি নাই। ঠিক আছে চলো পরে কথা বলবো, আগে খেয়ে নিই। টাটা, বাই বাই। খতম হো চুকা। একটু খায়া আরাম পাইছি, স্প্রাইট খায়া অনেকটা ভাল লাগছে। গরম, কারেন্ট নাই, বাবারে মনে হাওয়া হয় নাই। হাওয়াও নাই। মনে হয় কি জলগুলো মনে হয় কি সেদ্ধ হয়ে গেছে। জল খাইলে আর তৃষ্ণা মিটে না, মানে আরো খাই আরো খাই আরো খাই। এখানে জল এমনি ওয়েট বেশি আছে। হ্যাঁ একটু জলটা ভারী ভারী, আমাদের মেঘালয়ের জলের টেস্টই আলাদা। হালকা আমরা কুয়ার জল খাই না বাড়িতে, তো পাতলা জলটা। ওটা আমার ঘর হইলে ভালো হইতো রে। কেন? একলা আমার লিগা হইতো যদি। জঙ্গলের মাঝখানে একলা এই যে থাকো, এই ঘরটা, তো জঙ্গলের মাঝখানেই ওইটাই তো ওই যে বিন্দাস, মানে ঘরটা দেখা যাচ্ছে না। দেখা যাইতেছে। এটা তো এই না, মাসি, এটা না, ওই পেছনে। ওইখানে এই যে, এই যে এই ঘরটা। একা থাকতে ভয়ই লাগবে রে। ওখানে কিরকম থাকতে লাগবে জানো? কিরকম? ঘরটা পুরো একদম টিপ হ্যাঁ টপ বানাও। পিছনের জানলা খুললেই খেত দেখা যাবে। সুন্দর ভিউ ভাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমার বোন চলে গেছে, ওর একটু জলদি জলদি ছিল তো ও তাড়াতাড়ি করেই চলে গেল। ওইটাও কয়ে দেয়। হ্যাঁ চলে গেছে জলদি জলদি। হ্যাঁ ওর গরু আছে, ছাগল আছে। তো ও চলে গেছে। তো এখন আমরাও আস্তে ধীরে বেরিয়ে যাব। ঘরটা খালি হয়ে গেছে, বোন আর দিদির জন্য নিয়ে যা। খাবো না বাদ দে। খাইবো নিয়ে যা। আমার পোষে যেতে চাই না আমাদের। না রে ভাই এরকম করিস না বেচারি রে, যা দেগা, এরকম করতে লাগে না। এতটুকু কারে দিন মামুন দিদি রে দেগা। মা থাকবো না। ঠিক আছে, আর আমরা বেশিক্ষণ দেরি করবো না, আমরাও বেরিয়ে যাব, রাত্রি হয়ে যাবে আবার। পরে আমরা যাব, আমাদেরকে ড্রপ করবে জামাইবাবু, তারপরে আবার নিজেদের বাড়ি যাবে, তো অনেকটা সময় হয়ে যাবে, আর অনেকটা দূরের রাস্তা, তো আমরাও দেরি করবো না। এই যে আমার ভাইটা যে শয়তান, কুকুরগুলোর পিছনে এত লাগে। তো চলো একবারে দেখা হবে। আমি আর এখন আর ভিডিওটা বেশি করবো না, ফোনে চার্জও নেই, ফোনের ব্যাটারিও ডাউন হয়ে যাচ্ছে। একবারে দেখা হবে পরে ঘরে গিয়ে, আর যদি রাস্তায় যদি একটু সময় পাই তাহলে আর একবারে গিয়ে ঘরে দেখা হবে। তো চলো টাটা। এখন বেরিয়ে পড়তেছি আমরা, জায়গা। আসো আসো সবাই, দেখে নামবা, মা দেখে নামবা। হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, এখন বাজে রাত্রি 7টা, আর কিছু দেখা যাচ্ছে না। চলো টাটা, বাই বাই। আমি ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার বাড়িতে পৌঁছে, আবার আমি দেখা করছি তোমাদের সাথে। চলো টাটা। হ্যাঁ হ্যাঁ।